নমস্কার সবাইকে, আমার নাম শুভদীপ। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইটস ইওর শুভ। তো আজকে সকালবেলা এখন ফুল আনা হয়ে গেছে, পরানো হয়ে গেছে। সেইগুলো তারা ভিডিও করতে পারি না। তো ফুল আনতে গেছিলাম, ওটা ভিডিও করে রেখেছিলাম। তা ফুল আনা হয়ে গেছে, পরানো হয়ে গেছে। চা একবার খেয়ে নিয়েছি পড়াতে পড়াতে। তো এখন অনেকটাই সময় হয়ে গেছে, এখন সকালের ভাতটা খাবো, টিফিন করব। টিফিন করে বসে পড়বো পড়তে। একটা আজকে কলকাতা পুলিশের টেস্ট দেবো। টেস্ট দেওয়ার পর ওটা অ্যানালাইজ করবো কিছুটা, বাকিটা রাত্রেবেলা। আর হয়তো 2-3টে অনলাইন থেকে ক্লাস করতে পারি। আজকে ক্লাস করবো হচ্ছে আমি নলেজ অ্যাকাউন্ট থেকে, আর হচ্ছে এসএসসি আড্ডা। ওখানে একটা রিলেভের একটা দেখলাম একটা ভিডিও ছেড়েছে, তো সেটা দেখবো। জিকে জিএসের একটা ক্লাস। আর নলেজ অ্যাকাউন্ট থেকে গ্রুপ ডির কয়েকটা প্রিভিয়াস ইয়ার ওখানে দেখলাম করাচ্ছিল, তো ওগুলো কয়েকটা দেখবো। আর ওই টেস্ট হয়ে গেলে তারপর যদি দেখি বইয়ের থেকে পড়ার সময় আছে, তাহলে বইয়ের থেকে একটুখানি কয়েকটা একটা টপিক ধরে সেই হিসেবে পড়বো। তাহলে এখন চলো, এখন ভাত খেতে যাবো। এখন ভাত খাবো। এখন ভাত খেয়ে এসে তারপরে আমরা টেস্ট দিতে বসবো। টেস্ট দেওয়ার সময় কী বললাম আবার, টেস্টের এখন টেস্টের মানে মেন কথা, আমি টেস্টটা টেক্সট বুক থেকে দিই। তা আমার টেক্সট বুকটা মানে যদি অন্য জায়গায় আমি বারবার লগ ইন করি, তেরকম দেখা অ্যাকাউন্টটা বন্ধ করে দেবে, এরকম কিছু একটা নোটিফিকেশান। আমি জানি না সবার আসে কিনা, এরকম একটা মাঝে মাঝে দেয়, ওয়ার্নিং দেয় যে অন্যান্য ডিভাইসে লগ ইন করছি বলে। তো এরকম অনেকবার আমাকে দিয়েছে। এবার ভয় পাচ্ছে অন্য একটা জায়গায় লগ ইন করতে, কারণ আমি যদি অন্য জায়গায় লগ ইন করি তো এই ফোন থেকে ভিডিওটা শ্যুট হবে। দেখি, চলো এখন ভাত খাই, তারপর দেখা হচ্ছে। দিদার শরীরটা সকালবেলা একটু খারাপ লাগছিল, তাই সাইকেল চালিয়ে জয়পুর চলে গেছিলাম দিদার জন্য একটু ওআরএস আনতে। তো ওআরএস নিয়ে বাড়ি এসে তারপর ভাত খেতে বসি। সকালে টিফিন করছি। সকালে টিফিন আছে ভাত, টমেটোতে ডাল, কাঁচকলা ভাজা আর আলু মাখা। এই খাবো সকালবেলা। তারপর আবার দুপুরবেলা যখন ভাত খাবো তখন দেখি কী রান্না করে বা কী হয়। টেস্ট দিচ্ছিলাম, তো টেস্ট দেওয়ার পরে একটা টেস্ট দিয়েছি। দেওয়ার পরে অনলাইন থেকে একটা ক্লাস করছিলাম, করতে করতে এতটা ঘুম পায়, ঘুমিয়ে এখন সবাই ঘুম থেকে উঠলাম। চোখ খুলে গেছে পুরো। 3:30 মতো বেজে গেছে। 3:30 বেজে গিয়ে একটু করে পড়তে এসে এখন ভাত খাবো, স্নান করবো। পুজো দিয়ে দিয়েছে দেখি সকালবেলা উঠে। চলো এখন স্নান করি। খিদা ভাই বড্ড খিদে পেয়েছে, ঘুমটা ওই জন্য খিদার জন্যই ভাঙানো হলে তো 4টার দিকে ঘুমিয়ে পড়তাম, কিন্তু বড্ড ঘুম পাচ্ছিল। চলো এখন খাই, আগে স্নান করবো তারপর খাবো। তো চলো স্নান করে দেখা হচ্ছে, বাই। এখন ডিম ভাজতে হবে। তো এখন ডিম ভাজছি, ডিম ভাজাতে খাওয়া, যেহেতু তেল গরম হয়ে গেছে এরকম করে ছেড়ে দেওয়া হবে। একটা জিনিস আমি একটু পারি, আরও পারি টুকটাক, ঠিক আছে। ডিম ভাজার পরে দেখাচ্ছি ডিমটা কেমন আছে। ভগবানের ইচ্ছে যেটা আজকে ভালো হয়। তো যখন ভাত খাচ্ছি, এই যে ডিমটা ভেজে আনলাম, দেখো ভালোই হয়েছে। এর মনে ভাজতে পারি। এটা একটু শাক আছে আর এটা টক ডাল, ঠিক আছে। লাইটটা অন হচ্ছে না কারণ ফোনে চার্জ নেই, ফোনে 8% চার্জ, তাই জন্য লাইট অন হচ্ছে না। তো এইভাবেই দেখাচ্ছি, জানি না কতটা বোঝা যাবে কিনা। এটা শাক, কী শাক হবে এটা? এটা কুমড়ো শাক না কিছু একটা শাক হবে, পালং শাক তো না। ডাল, এটা টক ডাল। ভাত নিয়েছি এতটা, খুব খিদে পাইছে। আর এটা ডিম। তাহলে চলো খাওয়া যাক, খেয়ে দে তারপর দেখা করছি। তো এখন সবাই পড়ে উঠলাম, এদের ছুটি দিলাম। এখন একটুখানি রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে এখন আমি বসবো অনলাইনে ক্লাস করতে। এই যে ভিডিওটা, এটা আমি সেভ করে রেখেছিলাম। এটা আমাদের আরআরবি এনটিপিসির এক্সাম আছে, তাই এনটিপিসির জন্য এই ভিডিওটা ছেড়েছে। এখানে জিকে আর জিএস ক্লাস হবে। তো এটা হচ্ছে এসএসসি আড্ডারই একটা। এসএসসি আড্ডা যারা দেখে থাকো তারা আমার কমেন্টে জানাও, তারা এসএসসি আড্ডা থেকে ক্লাস করো। এসএসসি আড্ডাই তো এটা। সাহিল স্যার আছে এসএসসি আড্ডাই, এসএসসি আড্ডাই। ওটা এখন রেলওয়ে আড্ডা টাইপের বানিয়েছে। তো আমি খুব একটা এনার ক্লাস করি না, ভালো করে, খুব ভালো করে। আজকে ক্লাস একটুখানি দেখেছিলাম কেটে কুটে, তো ভালো লেগেছে, তাই জন্য সেভ করে রেখেছি। এখন পুরো ক্লাসটা দেখতে হবে। অনেক ইকোনমি থেকে অনেক প্রশ্ন করাচ্ছে, তারপর সংবিধান থেকে অনেক অনেক প্রশ্ন করাচ্ছে। তো যেহেতু ইংলিশে করাচ্ছে, তো সেটা একটু ভালো করে জানা যায়। বাংলায় আমরা পড়ে থাকি অনেক সময়, কি ইংলিশে কোনো কিছু বললে না আমরা বলতে পারি না, তো ইংলিশটা দেখা ভালো। ইংলিশটা করলে বাংলাটা তুমি অটোমেটিক জানতে হবে। তো সেই জন্য এই ক্লাসটা এখন করবো আমি। এমন না যে করি না, এনার ক্লাস করি, কিন্তু খুব একটা করি না। এখন থেকে হচ্ছে কন্টিনিউ করবো আর অনেকগুলো ক্লাসে। তো এখন এনার ক্লাসটা করবো, তারপর আরও কয়েকটা ক্লাস আর করতে হবে না। এনার ক্লাসটা 1 ঘন্টা অনেক করতে হবে। 1 ঘন্টা তো এনার ক্লাস, ওটা বুঝতে হবে। উনি আরও যে কটা, ধরো একটা আর্টিকেল নিয়ে কথা বলছে, তাহলে আরও 4টে আর্টিকেল ওর সাথে যে করতে হবে, সেই 4টে আর্টিকেলও আমাকে এখন পড়তে হবে।
করে তারপরে একটু ব্লগটা এডিট আছে, ওটা এডিট করবো, শেষ। আজকের মতো নিয়ে করবো। চলো তাহলে ক্লাস শুরু করে, বেশি কথা না বলে তাড়াতাড়ি চলো। খাচ্ছি। এখন বাজে 11টা। ভাত আছে, ডিম আছে, ডাল আছে, আলু ভাজা আর হচ্ছে চুনো মাছের তরকারি, সবাই খাচ্ছে। তো ক্লাস করছিলাম, খুব খিদে পাইছে তাই খেয়ে নিলাম। আবার ভাবছি খেয়ে দিয়ে উঠে তারপর আবার ক্লাসে বসি। তখন খাই, খেয়ে দিয়ে উঠে আবার ক্লাস করতে বসি। এই সবেমাত্র ক্লাস শেষ করে উঠলাম। অনেক রাত হয়ে গেছে, এবং ব্লগটা হাফ এডিট করা ছিল। আমি তো যেহেতু আমি ব্লগ বেশি এডিট করি না, কারণ এডিট করতে অনেকটা সময় লাগে, তো অতটা সময় আমার কাছে আপাতত নেই। ঠিক আছে, তো আমি যতটা পারা যায় ততটা এডিট করে একটা থাম্বনেল বানাই, ছেড়ে দিই। ভয়েস ঠিকঠাক পাওয়া যায় না, চারিদিকে আওয়াজ, যেটা ন্যাচারাল। আমার ব্লগে সবসময় ন্যাচারাল জিনিসটা থাকে, যেটা ন্যাচারাল হচ্ছে, কুকুর চিল্লাচ্ছে, বাইরে চিল্লাচ্ছে, লোকে ডাকছে ডাকছে, যা সাউন্ড আছে তাই না, কোনো ভয়েস ওভার হবে না। ভয়েস ওভার আগে করতাম, এখন আর করবো না। খালি যা মানে একটা ব্লগ, যেটা হয় সেটাই। এখানে যা করছে তাই, কোনো সাউন্ড বাদ দেবো না। তখন সকাল থেকে করছি, হাত তো লিখতে লিখতে এখন আঙুলটা ব্যথা হয়ে গেছে। তারপরে মানে সেই 4টের থেকে বই আর কম্পিউটার দিকে তাকিয়ে আছি। বাইরে একবার গেছিলাম, খালি একটা চন্দ্রবাড়ি গেছিলাম, একটু দেখা করে আসলাম। আজকে আমাদের যে বোন কৃষ্ণা বারুই, তার আজকে জন্মদিন ছিল, সে আর আজকে আমাদের মধ্যে নেই। কি করা হয়, সবসময় মাথায় রাখবেন যে বন্ধু যাদের বানাচ্ছেন, আপনার অনেক বন্ধু আছে, আপনার আরও পরবর্তীকালে আগামীকালে আপনার অনেক বন্ধু হবে। তো আপনি যাদের যাদের বন্ধু বানাবেন, সবসময় মাথায় রাখবেন, যতই কাছের বন্ধু, যত বাড়িতে নিয়ে আসেন, বাড়িতে যাই করেন, যখনই দেখবেন সে আপনার পছন্দ মতো কোনো কাজ করছে না, বা সে তার লিমিটটা ক্রস করছে, তখনই তাকে তাড়িয়ে দিন। ঠিক আছে, নইলে আপনার অনেক অনেক বড় বড় জিনিস হারাতে হবে। আপনি অনেককে হারাবেন, আপনি নিজের লোকদের হারাবেন। ঠিক আছে, মানে আপনার একটা প্রবলেম দেখা দেবে। ঠিক আছে, তা বন্ধুরা মাথায় চড়ে বসার আগে, হ্যাঁ, তাদের ত্যাগ করুন। বন্ধু তারাই যারা সবসময় দুঃখে থাকে, বিপদে থাকে। কিন্তু এদের মধ্যেও অনেক বন্ধুরূপী শয়তানরা থাকে, তো তাদের বেছে আলাদা করতে হয়। এবার একটু আপনি বাঁচতে পারেন, ওটা সময় আপনাকে বেছে দেবে। সময় যখন আসবে, সময় আপনাকে চিনিয়ে দেবে যে সেই ব্যক্তিটা বা সেই বন্ধুটা আপনার কে। তাকে সময় আলাদা করবে, আপনি করতে পারবেন না। ওরা এমন একটা রূপ ধারণ করে থাকে যে আপনি বুঝতেই পারবেন না ওরা কি, মানে একটা ছলনা টাইপের। ঠিক আছে, তো আপনার সাথে থাকবে, আপনার কাছে থাকবে, আপনাকে উপদেশ দেবে, আপনাকে আপনার সব থেকে ভালো একটা। ঠিক আছে, কিন্তু কিছুই ছলনা। তো সেই মানুষটাকে সময় বেছে নেবে, সময় সেই মানুষটাকে আপনার থেকে দূরে সরিয়ে নেবে। ঠিক, এটা মাথায় রাখবেন। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি, এখন ব্লগটা এডিট করবো, তারপর ব্লগটা আপলোড করবো এডিট করে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা শেয়ার করে দাও। শেয়ার করো যদি কাউকে পাঠাতে চাও, না করলে না করো, আমি তো জানি না তোমরা কী বলবে। আর যদি কোথাও কিছু খারাপ মনে হয় বা কিছু জিজ্ঞাসা থাকে, সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, তোমাদের যা মতামত আছে জানাতে পারো। আমি আমার যথা সম্ভব চেষ্টা করবো সেটার একটা ভালো উত্তর দেওয়ার। হুম, খারাপ উত্তর তো খারাপ উত্তর হয় না, তুমি যাই প্রশ্ন করবে তুমি সেটাকে ভালোভাবেই অ্যান্সার দেবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা যারা ভিডিওটা দেখছো একবার হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা দেখো ব্লগ জাস্ট কিছুই না, একটা সাবস্ক্রাইব করে রেখে দাও, কি আছে, দেখলে দেখবে, না দেখলে না দেখবে, সাবস্ক্রাইব করে রেখে দাও।
যদি ভালো লাগে কোনো একদিন তো দেখবে আস্তে আস্তে। আমি আস্তে আস্তে আরও কোয়ালিটি আপডেট করার চেষ্টা করবো, কিন্তু এখন করা তো সম্ভব না। এখন এটা করলে আমার পড়ানোর পর যা টাইম পাই সেটা পড়ি আর একটুখানি বাইরে, কিন্তু এখন এডিট করলে অনেকটা সময় লাগে। এডিট এমন না যে করতে পারবো না, চেষ্টা করলে তো পারবো, কিন্তু অনেকটা সময় লাগে। তো তোমরা জানাও কোথায় কোথায় কী কী আমার পাল্টানো দরকার, বা কোথায় কী আমি কী করছি কী না করছি। তাহলে বাই আজকের মতো, কালকে দেখা হবে নতুন একটা ব্লগে।